হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে শুভ শারদিয়া। তো এখন আমরা চলে এসেছি লালাবাগান। তো এখানে এবছর পুরো প্যান্ডেলটাই প্লাস্টিকের বোতল দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে ভালোও লাগছে। তারপরে আমরা চলে গেছিলাম গৌরীবাড়ি। তো এখানে এবছরের থিম ছিল মাটি ও জীবন। তো এখানে পুরো প্যান্ডেলটাই তৈরি হয়েছিল ইট দিয়ে, আর ইটে খুব সুন্দর খোদাই করা ছিল। তো এখানে মায়ের মূর্তিটাও পুরো ইট দিয়ে বানানো হয়েছিল। তারপরে আমরা বেরিয়ে দেখলাম একটা জাহাজও এখানে বানানো আছে। এখানে আমি মা আর বোনের একটু ফটো তুলে দিচ্ছিলাম। তারপরে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম হাতিবাগানে যাওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি নলিনী সরকার স্ট্রিট। তো এখানে এবছরের পুজো থিম ছিল রূপান্তর। খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা ছিল। এখানে একটা ড্রাগন মতো ছিল। তো এখানে বাড়ি ঘরগুলোকেও এত সুন্দরভাবে পুজোর থিমের হিসেবে ডেকোরেশন করা হয়েছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা সোজা ঢুকলাম পুজো মণ্ডপে। এখানে মায়ের প্রতিমাটা দেখে এত ভালো লাগছিল, এত সুন্দর হয়েছিল। তো এখানে বাড়ি পুজো চলছিল। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম, রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে আমরা সোজা গেলাম হাতিবাগান সর্বজনীন। তো এখানে এবছরের থিম ছিল অথঘাট কথা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গঙ্গার ঘাটে নানা রকম চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তারপর এখানে আমরা মায়ের দর্শন করে সোজা বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। তো রাস্তাগুলো লাইটে এত দেখতে ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। তো আমরা যাওয়ার পথে এই প্যান্ডেলটা দেখলাম। তো আমরা ভাবছিলাম যাব, কিন্তু আর যাওয়া হয়নি। কিন্তু দূর থেকেই এত দেখতে ভালো লাগছে। দেখি দেখি একটু দেখি, মুখটা দেখি একটু। তারপর বুবুন ঠাকুর দেখে এতই খুশি হয়ে গেছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো সবাইকে শুভ মহাষষ্ঠী। সকাল সকাল উঠে দিদি পুজো দিতে গেছিলো, তো দিদির সাথে আমরাও গেছিলাম। তো এখানে দিদি পুজো দিচ্ছে। আজকে দিদিকে বললাম যে বাড়ির আশেপাশের ঠাকুরগুলোই দেখি। তো আমরা সোজা চলে এসেছিলাম মুচি বাজার। তো ওখানে এসেই সব ঠাকুর দেখলাম। এবারে ওখানে ঠাকুর দেখে আমরা বেরিয়ে পাশেই একটা প্যান্ডেল ছিল, ওখানটাতে ঠাকুর দেখলাম। তো এখানে মায়ের প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা সোজা চলে গেলাম কবিরাজ বাগান। তো এখানে এবছর জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল। তো দেখো, আমি ভিডিওটা ঠিকভাবে অতটা নিতে পারিনি। তো এখানে যদি আমরা সামনাসামনি দেখি তো মনে হবে যে আমরা সত্যিই জগন্নাথ মন্দিরে এসেছি। তো আমরা তারপর পুজো মণ্ডপে চলে গেলাম। এখানে তো বুবুন এত লাইট, লোকজন দেখে অবাক হয়ে গেছে যে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখলাম একটা রাধাকৃষ্ণর মূর্তি বানানো আছে। তার সামনেই হচ্ছে কি জগন্নাথ দেবের মূর্তি করা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দেখলাম একটা লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে। তো ওটা দেখার পর আমরা সোজা বেরিয়ে পড়লাম বাড়ি আসবো বলে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।